এর আগে আমি এক জায়গায় এক মাদ্রাসার ওয়াজও গেলাম, যাওয়ার পরে তালিবুল ইলম রে মাথার মধ্যে পাগড়ি দেওয়াইল, সব হরতায় মানুষের বাসায় মনের মধ্যে আনন্দ হয়, মানুষের সাইত্রা খুশ হইত্রা। ওই সময় আমি দেখলাম একটা বাচ্চায় জমিন খালি কন্দন করিয়া যায়। লগর সহপাঠী যারা সমস্ত খুশি করয়, মানুষের লগে কথাবার্তা করয়। একজন ছেলে মাথার মধ্যে পাগড়ি, আল্লাহর বন্দায় জমিন মানুষের লগে মাতে না, কথা কয় না, শুধু খালি দরটা চক্ষু ভাই দূর দূরাইয়া জল বাইর হয়। আমি ডাক দিলাম, আমি জিজ্ঞাসা করলাম, আমলে কোন কারণে আই জমিন খান্দ? আইজ ভালো ভালো আলিম হলে বলি আল্লাহ হলে তোমার মাথাত নবীর সুন্নত পাগড়ি বান্ধিয়া দিছনি, পরিধান করাই দিছ, তুমি শুকরিয়া আদায় করতাই, আইজ মনের কোন দুঃখ লইয়া তুমি খান্দরায় হইলা। ও সময় সেই তালিবুল ইলমে আমার দাঁড়াইয়া হইলা, হুজুর আমি আজ জমিন পাগড়ি পাইলাম, আমি জমিন পাগড়ি পাইলাম, আমি জমিন খুশ আছি, আমার মা জমিন আসই, আমার সহপাঠী বন্ধু বান্ধব যারা সারাই খুশি হতরা, সারার মা বাবা জমিন আসনি রে। আমি ও কারণে খান দিয়া আইজ আমি জমিন পাগড়ি পাইলাম, আমার বাবা জমিন আইজ আমি জমিন পাগড়ি পাইলাম, আমার বাবা জমিন নাই। আমার বাবা যদি জমিন রইতা, আমার বাবায় জমিন হত না খুশি করতা, আমার বাবায় জমিন খুশি করতা। আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবা অন্ধকার কবর, আমার বাবার মায়ার কারণে আমি জাদু বানিয়ে জমিনের মধ্যে খান দিয়া বাইরে জোয়ান। সন্তান যদি জমিন হাফিজ বানাও, আলিম যদি বানাই যাও, মা বাবা মারা যাইবা, মরণের সময় তোমার সন্তান তোমার মাথার দাঁড়াইবা, খান্দিতা নাই, মানুষরে সান্ত্বনা দিবা, মানুষরে বুঝাইবা বাইরে খান দিও না, ও বাইরে জমিন খান দিও না, বাবা জমিন তুমি বিদায় নিদ্রা, বাবার মাথার দ্বারো খান দিও না। তুমি আল্লাহর কালাম কোরআন শরীফ বার করো, আর সূরা ইয়াসিন ওটা বাবার খানোর দ্বারো তিলাওয়াত করো। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত মানুষ যখন জমিন তুমি বিদায় লে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়া তোমরা জমিন সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন কোন জিনিস আমরা হইলাও? রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা মানুষরে মরণের সময় কলিমার তলকিন দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমাইল, মানুষের মরণের সময় যদি বন্দার জবান খুলে যায়, বন্দায় কলিমা ভরিয়া বিদায় লে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতে মরণের সময় যদি জমিন কলিমা ভরিয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে এই বান্দা বান্দির জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ ফরমাইন, একজন ছেলেরে জমিন আলিম বানাও, হাফিজ বানাও, নেকাওয়ালা জমিন তো আইবাই। তোমার জাদুমণি জমিনের মধ্যে নমাজ পড়িব, নমাজ পড়িয়া জমিন হাত তুলিয়া দোয়া করব, আয় আল্লাহ বাবার কবরের দ্বার যাইব, মার কবরের দ্বার গিয়া দোয়া করব, রে বাবা আই আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মায়ের বাবার কবর আপনার জন্য তোর বাগান বানাই দে। আমার বুজুর্গ ছেলের জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসা পড়াও লাভ হইব,
কিতাবের মধ্যে ঘটনা লইল হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাইর হইছেন, হাঁটিয়া যাইতেছেন। যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে একজন বান্দা, আল্লাহ বান্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। দেখতে পারবে না নি তাই? জি, এই নবী আমরা লাগান নয়। আর আমরার মাঝেও তো কিছু মানুষ আছেন আধ্যাত্মিক শক্তি আল্লাহ বাড়াই দিছে। এরা হইতে পারবা কোন হাল চলে কবর। এটা হলা আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, অলি আল্লাহ মানুষ, আল্লাহর মায়ার যারা আছেন আমরা লাগান মানুষের দ্বারা হইত না। এর কারণে মানুষ মারা যাওয়ার বাদে দাফন করার বাদে দেখছেন নি মুর্দারে আপনার তলকিন দিন দিন না বলে আল্লাহওয়ালা মানুষটি দিতায়, তখন অন্য দিলে বন্দায় হন শুনবো। সুবহানাল্লাহ। ওলা বালা মানুষ, বালা উচ্চ পর্যায় অলি আল্লাহ, বালা আলিম, হক্কানি আলিম, ইয়াউরি পাঞ্জাবি লাগারা মেসা বামা লাগানো হইলে হচ্ছে না। বালা আলিম লাগবো, এই কন্যানিওয়ালা কবরের উপরে হাত দিয়াওয়ালা তলকিন দেন নানি। এই সময় তলকিন দেন হেনরে হুঁশিয়ারি করে দেব, বুঝেছেন? ওর সময় কিতাবও আনছেন যদি মানুষ এই আল্লাহওয়ালা মানুষ আল্লাহর মকবুল বন্দা তা হয় তে তানি ডাকর লগে হেন কবর তনে শুনবা। ও সুবহানাল্লাহ। ও ঈসা আলাইহিস সালাম তো নবী, তাই দেখছেন যে এক বেটার কবর দুজখের আগুন জ্বলে দোয়া করিয়া গেছে, এর বাদেও খামার না। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম সেই জায়গায় সেই রাস্তা বাই যখন আবার রিটার্ন করে আইতেছেন, আবার সময় সেই রাস্তা বাই যায়, যাওয়ার সময় দেখেন আরে সকালে যে ব্যক্তির কবর দুজখের আগুন দেখলাম, আল্লাহ বিকাল হইতে নইতে আল্লাহর বান্দার কবর জান্নাতের বাগান বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে, এটা কিতাবে আবার রে কত লোক আলোক বানি নিবি গেল নি আগুন। বড় আগুন ধরলো হায়ার ব্রিগেডে আইয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা নিবানি লাগবে। হ্যাঁ আমার বুজুর্গণ, দুনিয়ার কোনো আগুন নাই, কবরের আযাব। এর কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, কবরের আযাবটা সত্য নেই নাকি? দা রাসূলুল্লাহ ফরমাইলেন, নাম আযাবিল কবরি মিনহু। হে আয়েশা, কবরের আযাব হইল সত্য, বড় কোনো বেরা নাই। কারণ মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে রাখবা। যদি মানুষ গুনাহগার মানুষ হয়, আল্লাহর বান্দারে কবরে চাপা মারবে, ডাইনের পাত্তি হাড় বামে যাইব, বামর পাত্তি হাড় ডাইনে হইব, বন্দায় চিল্লানি মারব। ইনসান এবং জিন্নাত ব্যতীত সমস্ত জিনিস আওয়াজটা ভাই কোনো বেরা নাই। একমাত্র জিন্নাতে ভাইতো নাই, ইনসান যারা তারা বুঝতো নাই। এই কবরস্থানের নিকটে যদি কোনো গরু বয়ার থাকে আর যদি মুর্দার আযাব হয়, আযাবর চিৎকার শুনে আপনি পরীক্ষা করিয়া দেখিও এই গরু বয়ারে রশি ছিড়িয়া এলাকা ছাড়িয়া যায়। কারণ মানুষে মরণ ডরাইত। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রওনা দেন, যাওয়ার সময় দেখুন একজন রাখাল বেটায় কয়েকটা উট আপনার উটুনি আপনার চড়াইতেছে। এত সুন্দর একটা উটুনির খানো ঈসা আলাইহিস সালামে খলে খলে গিয়া কইছেন, ওরে বা উটুনি, এত সুন্দর দেখিয়া তোমার বদন, তোমার শরীরে তো ফিটনেস, এত সুন্দর দেখিয়া এমন এক সময় আইব এই দুনিয়া তলে তুমি মারা যাইবা। ও কথা খালি হইয়া গেছেন গিয়া, হওয়ার লগে লগে উঠুনিটা যে মৌতর কথা শুনছে তখন চিন্তা আই গেছে, লগে লগে উঠুনিটা জমিনও পড়ে গেছে। দুনিয়ার জমিনও পড়ে ঘাস খায় না, কোনো খালি খায় না, দীর্ঘদিন হইল। শেষ সময় দেখা যায় উটুনি জমিনও আছে কঙ্কালের মতন। হযরত ঈসা আলাইহিস সালাম আরেকদিন রওনা দেন, ও
সময় জিজ্ঞাসা করলা বাইরে তোমার উঠুনিটা তো দুর্বল কঙ্কালের মতন কোন কারণে? ও সময় জানাইলা ও আল্লাহর বান্দা দীর্ঘ কয়েকদিন আগে একজন মানুষ রাস্তা বাই হাঁটিয়া হাঁটিয়া গেছে, যাওয়ার সময় আমার উঠুনির খানে খানে কোন কথা কইছ, ও দিন তলে আমার উঠুনি খানি বন্ধ করছে রে, সামান্য সামান্য খায়ার খালে খান্দে, এখন আমার উঠুনির অবস্থা এরকম। ও ঈসা আলাইহিস সালাম কইলা আমি আসলাম মৌতর কথা কইলাম, আর মৌতরে ডরাইয়া খানিবনি সারা বন্ধ করিয়া এখন উঠুনিটা কঙ্কালের মতন। হায় রে হায়, এক উঠুনিয়ে যদি বুঝতে পারছে যে আমি দুনিয়া ছাড়িয়া আমার যাওয়া লাগবো। আল্লাহ তো আমরা মানব কুলে জন্ম দিছেন, জ্ঞান দিছেন, আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, কিন্তু আমরা জমিন মরণ ডরাই না। ডরাইনি সাড় মরণ বিলকুল ডরাই না। হায় রে হায়, মরণ মানুষে ডরায় না, মরণ ডরাও। যে মানুষের রোজানা 70 বার মৌতর কথারে স্মরণ করব, ইয়াদ করব, বন্দা মারা যাইবা আল্লাহ তানে শাহাদতি মর্যাদা দান করে দিলেইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানে যদি 70 বার হামলায় 10 বার যদি বন্দা খালি ইয়াদ করে যে আমি একদিন তো মরা লাগবে, আমি একদিন মরা লাগবে, ও কথাটা যদি বন্দার মনে হয় এই বন্দায় নমাজ আর ছাড়িবানি কোন চাই জি আইসেন, এই বন্দায় নমাজ ছাড়িবানি ছাড়িতা না। জুহরের আগে বন্দায় গোসল করিয়া অজু করিয়া রেডি হয়ে যাইবা, খালি আজান হইতো নমাজ পড়ি লইতা। আসরের সময় বন্দা রেডি থাকবা, কারণ নমাজ পড়ি লইতা। মারা যাওয়ার বাদে দুনিয়ার হায় হারবার ব্যবসা বাণিজ্য কোনটাই আপনার সাহায্য করতো নাই, ছেলেও সাহায্য করতো নাই, মেয়ে সাহায্য করতো নাই, কিয়ামতের ময়দানে কোনো জিনিসের সাহায্য করতো নাই। করবনি না, কারণ বাইরে কিয়ামতের দিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। কিয়ামতের ময়দানে মানুষ নিজ নিজ কবর তনে মানুষ বাইর হইবাই, কোন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। সেই ময়দানে সমস্ত মানুষ যাইবা, এক জায়গা তনে মা কবর তনে বাইর হইবা, বাবা কবর তনে বাইর হইবাই, তোমার জাদুমণি কবর তনে বাইর হইবাই। খেও কোনো কথাবার্তা নাই, খেও কোনো মায়া দয়া সেই সময় দেখাইতা নাই। এক শব্দ থাকবো নাফসি নাফসি নাফসি, আমারও থাকবো আপনারও থাকবো। নবী অকলর জবান মোবারকে দি ওলাইব খালি নাফসি নাফসি নাফসি। এক নবী যে নবীর জবান মোবারকে দি আওয়াজ আইব রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আজ কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতির আপনি মাফ করে দাও। সারা আল্লাহুম্মা আমিন। ও নবী যে সুপারিশ করবা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন, আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবর তনে যাইনুটি বাই নইলে আমরার নবী, আর আল্লাহর দরবারও আমরা গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করব আমরার নবী। ও আউয়ালু মুশাফফিঈন, আর আমরার নবীর সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আওয়ার সময় দেখলা যে বন্দার কবরও আযাব নাই, বন্দার কবর আল্লাহ বেহেশতের বাগান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাই চিন্তাত পড়ি গেলা রে, সকালে দেখলাম এই বেটার কবর দুজখর আগুন, আর বিকাল হইতে না হইতে তার কবর তনে আল্লাহ দুজখর আগুন সরাই লইছে, সরাইয়া এই বন্দারে বেহেশত আরামের মাঝে আল্লাহ রাখি দিলা। কারণটা কি তা বুঝলাম না। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, ব্যাপার বুঝলাম না, সকালে আপনার বন্দার কবর এইরকম দেখলাম, এখন থেকে এইভাবে আল্লাহ জানাইলা ও নবী ঈসা আপনি জানো না আমার বন্দার মতো না ফরমানি জমিন আর কোনো মানুষ ছিল না, আমার এই বন্দার লাখান না ফরমান কোনো মানুষ জমিন আর আসলা না।
হে নবী ঈসা, এই বান্দা আমার দরবারও তার মতন নাফরমান তাম দুনিয়ার জমিন কেউ ছিল না। এই নাফরমান দুনিয়া তুমি মারা গেল, মারা যাওয়ার পরে আমি আল্লাহ তার কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিলাম। এখন আমি আল্লাহ তার কবর তলে দুজখের আগুন সরাইলাম। একটা জিনিসের কারণে আমি সরাইতে বাধ্য হইলাম, কারণ নবী ঈসা আমার বন্দায় জমিনের সমস্ত জীবন জমিনের মধ্যে বন্দায় গুনার কাম করেছে। বন্দা যখন জমিন গুনাহ করলো, গুনাহ করিয়া বেমার পড়ে গেল, বন্দা মারা যাইতো। মারা যাওয়ার সময় আল্লাহর বন্দায় বিবিরে দাঁড়ানিয়া কইল, বিবিরে আমি জমিনে এমন বেমার পড়লাম যে বেমারের কারণে আমি জমিন তলে বিদায় নিব। ও বিবি, আমি বুঝি আর আমি যখন দুনিয়া তলে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে কবর রাখবাই, আল্লাহ আমার কবর দুজখের আগুনে ডালিয়া দিলাইবা। এখন আমি কিতা করতাম? বিবিও কইলা তোমারে বহু বুঝাইলাম, খামাইছে না, এখন আর করার কোনটা নাই। আর আমি তো আপনার কবরও যাইতামও পারতাম না, যার যারি কবরও যার যারি যাইতাই। ও আল্লাহর বন্দায় বিবির বাই চাইছেন আর খান্দি খান্দি কইছেন, বিবিরে এখন তুমি বর্তমানে গর্ভ ধারণ করে লইছ, আমি বুঝি আর যে কয়েক দিনের ভিতরে আমি মারা যাইম, আমার একটা ওসিয়ত তুমি জমিন পালন করিও। বলে কোন ওসিয়ত? বলে আমি মারা যাওয়ার পরে তোমার গর্ভতনে যে সন্তান আল্লাহ জমিন দিবা, এই সন্তান যদি ছেলে সন্তান হয়, এই সন্তানরে মেয়ে হইলেও লালন পালন করিও, আর ছেলের সন্তান হইলেও লালন পালন করিয়া থোড়া বড় হওয়ার বাদে বুঝদার হওয়ার বাদে তুমি কিতা করিও যে দারুল উলুম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসাত নিয়ে আমার জাদুরে ভর্তি করিও, এডমিশন দিও। বলে ইনো যদি আমি দেখিত হইব, বলে আলিম হলে ওয়াজও হইস, বন্দা যত গুণাগার হোক না কেন, আওলাদ যদি জমিন হাফিজ বানায়, আলিম বানায়, এই আওলাদর বাবারে আল্লাহর যাতে দুজখের আগুনে জ্বালাইতা নাই। আমার বিশ্বাস, আমার জাদুয়ে যখন জমিন দোয়া করব, আল্লাহর কালাম কোরআন পড়িয়া দোয়া করব, নবীর উসিলা দরিয়া আল্লাহ আমার কবর তনে দুজখের আগুন সরাই লইবা। আমার ও ওয়াদাটা হনে পুরা করিও। আমার বুজুর্গণ বললাই বিবির কাছে জমিন ওসিয়ত করো। কয়েকদিন পরে আল্লাহর বন্দা দুনিয়া তনে মারা যায়। বন্দা মারা যাওয়ার পরে বন্দার কবর আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিলাইছিল। কয়েকদিন পরে কয়েক মাস পরে আল্লাহর বান্দির ঘর আল্লাহ বিবির গর্ভে একজন ছেলে সন্তান আল্লাহ জন্ম দিচ্ছে। এই ছেলে সন্তান রে মায়ে জমিন লালন পালন করলা, মায়ে জমিন না খাইয়া খাওয়াই, খাবার পরিধান না করিয়া জাদুরে জমিন খাবার পরিধান করাইলা। সন্তান যখন জমিন বড় হইল, বুঝদার হইল, কোরআন শরীফ পড়িবার মতন উপযোগী হইল, ওই সময় মায় জাদুমণির হাত ধরি ধরি এক মাদ্রাসার মধ্যে লইয়া যায়। মাদ্রাসায় গিয়া ফরমাইল, মাদ্রাসার হুজুর হল পর্দার আড়াল তলে আল্লাহর বান্দে জানাই, আমার স্বামী জমিন নাই, আমার স্বামীর একটা ওসিয়ত আসলো, যদি ছেলে সন্তান ভাই তাহলে মাদ্রাসাত পড়াইতাম। আমি আল্লাহর হাওলা করিয়া আপনার কাছে আমার জাদুরে এডমিশন দিয়া দিলাম। ও এডমিশন হইল, ক্লাসের মধ্যে যাই, হুজুরে ফরমাইল, জাদুরে তুমি খাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় ছোট মালায় এই বাচ্চাটাই কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার ফরমাইল, বাবা এখন তুমি খাও বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বাচ্চায় যখন নবীর বাগান মাদ্রাসার মধ্যে আল্লাহর নাম রহমানুর রহিম লয়, যখন কইল বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ও সময় আল্লাহ ফিরিস্তারে জানাইলো, ফিরিস্তারে আর দেরি করিও না রে, আমার বান্দার কবর তলে দুজখের আগুন সরাইলা। আয় আল্লাহ, কোন কারণে তোমার বান্দার কবর তলে দুজখের আগুন সরাইতাম? আল্লাহ জানাইলো, ফেরেশতা বল তোমরা জানো না আমার বান্দা আমার কাছে নাফরমান, সারা জীবনের গুনাহগার, কিন্তু বান্দায় জমিনও এমন একজন আওলা জমিন তুই আইছে, এই মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চায় আমার হবিবর বাগান মাদ্রাসার মধ্যে আইয়া আমার নাম রহমান এবং রহিম ধরে আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দের, আমি আল্লাহ যদি তার বাবার কবর তলে তো জোর আগুন সরাই না, এই মানুষের কবর তলে খে সরাইব। আমার ফেরেশতা বল আমি অর্ডার করলাম আমার বান্দার কবর জন্য তোর বাগান বানাই দাও, না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার ভাই আইন জমিনের মধ্যে আওলাদ দখল পাইবাই, একজন আওলাদ রে জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াও লাভ হইব। বাবা মারা যাই ভাই, মারা যাওয়ার পরে অন্যান্য দিন আমি কইছি আজকে কথা প্রসঙ্গে হইয়ার, বাবা মারা যাইবাই, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিনে কোনো ইমাম সাহেবের দরকার হইতো নাই, কোনো খাদিম সাহেবের প্রয়োজন হইতো নাই, কোনো মৌলানা সাহেবের দরকার হইতো নাই, তোমার জাদু নিয়ে জমিনে তোমারে গোসল দেওয়াইবা। কারণ সন্তানে যখন জমিল বাবা মারা যাওয়ার পরে সবচাইতে উত্তম হইল বাবার সন্তানে জমিল বাবারে গোসল দিতা। কারণ মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষরে আল্লাহর বান্দার চকি টনে মানুষ অন্য জায়গায় সরাইলায়। ঠান্ডার মৌসুম মারা যাইবাই, মারা যাওয়ার পরে বালিশ তোমার মাথার নিচে থাকবে না, দুনিয়ার কোনো তোষক থাকবে না, শ্রেণী দুনিয়ার কোনো তোষক নাই, কোনো কম্বল নাই, কোনো লেপ নাই। ঠান্ডার রায় যদি রাত্রে বন্ধা মারা যায়, দুনিয়ার জমিন তোমার জাদুয়ে বোম্বাই তনে কমল আনিয়া দিলা, তোমারে হায়দ্রাবাদ তনে জাদু নিয়ে কমল আনিয়া দিছ, কিন্তু বাবা যখন জমিন মারা যায়, মারা যাওয়ার লগে লগে ও জাদু নিয়ে বাবার শরীর তনে কমলটা সরাইলা। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি, বন্ধা মারা যাওয়ার লগে লগে তোমার মাথার নিচুর বালিশটা তোমার আওলাদ হলে সরাইবা। বাবার জমিন সন্তানে গোসল দেওয়াইবা, বাবার শরীরের মধ্যে জাদুয়ে পানি দিব, বাবার মুখ ধোয়াই দিব, বাবারে উজু করাইবা, বাবারে গোসল দেওয়াইবা, জাদু মনিয়ে বাবার মুখে দিছাইব, জমিন টল টলাইয়া চোখ করে জল ছাড়িব। ও বাবা জমিন বড় কষ্ট করিয়া খাওয়াইলা, আই দুনিয়া তলে বিদায় নিলাই, এই জমিন তোমার কোন খেদমতের সুযোগ পাইলাম না। বাবার রূপ সইব, বাবার রুয়ে হইব জাদুমণি, এই জমিনের মধ্যে আমি বাবায় বড় কষ্ট করিয়া খাওয়াইছিলাম, আমি ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া টুকটুকি চালাইয়া তোমার লালন ভালন বসলাম। ও দাদুমণি আমার জীবন সার্থক হইল, আমি বাবা মারা গেলাম, আমার জীবনের শেষ গোসলটা তুমি আমারে দিলা। এখন যদি বালা মাদ্রাসা থোড়েন তো লাহি কি বানানে পঞ্চায়েত বাবার কবরের দ্বারা গিয়া সন্তানে বাবার জানাজার নামাজ পড়াইবা, কবর রাখিয়া হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহ ই জাদুর দুয়ারে ঘুরাই দিতা নাই, কওনা সুবহানাল্লাহ। এর কারণে ইটা মাদ্রাসার লগে আপনার আর মায়ার আহমান হিসাব হল জি নিশ্চয়ই এই জায়গা আল্লাহর বন্দা হলে দিছেন, দিছেন না আল্লাহর বন্দা হলে দিছেন। দোয়া করে যে মাহবুদ তোমার যত বন্দা বান্দি হলে এই মাদ্রাসাখানোর সাহায্য সহযোগিতা খরচ এবং খতরা আল্লাহ তোমার বন্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য করে সারায় হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا
ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি রে যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে বান্দায় জমিনও কি করতো ফালিয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনও নেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনও অন্য কোন জিনিসে বান্দায় শরীক না করে একটা বার দেখি সেই খার খার মা বাবা আসুন হাত তোলা মারেন সারারু আসুন দেখা যায় না এর মাঝে বউতর নাই আমরা মা বাবার লগে মায়া আছে নি সাহ বকলজি আছে ও যে আমরা জমিনও খাফড় লইয়ার জমিন লইয়ার গাড়ি লইয়ার বাড়ি লইয়ার ইটা মারা যাওয়ার বাদে ইটা জিনিস বাড়িব বুঝছেন না বাড়িব নি বাড়ি তো নয় আর আল্লাহরে যদি বন্দায় খরচ দেয় এই খরচ দিলে করজে হাসানা ইটারে খোয়া হয় বন্দায় 170 বাড়াই দেন নবীজি হইতরা ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাহালাকুম যদি আল্লাহর বন্দা বান্দে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করেন জেলা মা বই নহলে হাঁসর ডিমতনে হাঁসর বাচ্চা মুরগির ডিমতনে মুরগির বাচ্চা বানায় আল্লাহর হাসলা বন্দায় যখন দিব দেওয়ার বাদে দেওয়ার লগে লগে ই বন্দারিতা আল্লাহ খমাইল না আল্লাহ লালন পালন করেন বাড়াই দে আল্লাহ 170 দান করবা না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ একজন মানুষ দেখি রে ভাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসার মধ্যে আপনার 60টা দরজা লাগে কয়টা ইয়া আল্লাহ এক দরজা তো বাক্কা হইছে আচ্ছা ভাই শুন 60টা দরজা চৌকার 60টা নানি আচ্ছা একটা দরজাত কত লাগবে হক চাইলা খেওয়া শুন একটা দরজাত পয়সা কত লাগবে একজন ভাই মেস্তরি ভাই নাই নে কেউ জেডু वाला প্যানেল দিনো কিতাব প্যানেল দি কিতাব মেস্তরি লিয়া 5000 টাকা ইয়া আল্লাহ কোন সময় আইছো 5000 টাকা লইব 5000 নন ও যে ওলা দিয়া ওলা জেড ওলা वाला ইনার প্যানেলের কাম নাই আর প্যানেল লইলে হইবা বাদে 28 লাগাইতা হয় প্যানেল দরজা আচ্ছা 5000 वाला নন ইলা একজন ভাই আসনি আমি লম্বা হরি মাততাম পারিয়ান না কারণ এই কয়দিন তো খুব চলের বুধবার এটা জানার উপরে লইয়া আমার এই ভাই তো আমি আর কোনটা বুধবাইছি না আমার যে পরিমাণ খানি দাওয়াত খাওয়াইছে আইজ খানি গছিছি না এর বাদে আল্লাহর বন্দায় যে খাওয়াইছে জাগাও টাইম টাইম দিছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই ফখরুল ইসলাম ভাই আমার আপন বড় জেন ভাই 3 নম্বরে এর নাম ফখরুল ইসলাম না ঠিক আছে লইয়া হস আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা ফখরুল ইসলাম ভাইরি সরকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার নবীর বাগানে এখান দরদার হিসেবে কবুল ফরমাও আয় আল্লাহ আমার ভাই মা জননীর হায়াত বাড়াও বেমার ঘুমাই দেও বাবা জমিন নাই অন্ধকার খবর তোমার বন্দার বাবার খবর জান্নাতি দরজা লাগাই দেও সারায় ঘুমামি আয় আল্লাহ আপনার বন্দার আওলাদ করে নেক আওলাদ বানাই দেও আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান শাশুর শাশুড়ির খানদানর জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও সারায় ভবামি ওই গেছে এখন 2 নম্বর ইলাকুন ভাইয়া শুনলি 2 নম্বর ইলাকুন ভাইয়া শুনি রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানের খবর আল্লাহ জান্নাতি দরওয়াজা লাগাই দিবা বেহেশতি দরওয়াজা যদি লাগি যায় ইনু আর অসুবিধা আছে নি সাহেব জি মাতুল না মাশাআল্লাহ দেখ রাই হয় আমার বড় মায়ার ও বেজান ওয়াজ হইতাত মিলে ইটা মানুষের হায়াত আল্লাহ বাড়াইতো নাম জানেন না নি জেড পিসির ক্যান্ডিডেট দেখি তুই এড়ক আল্লাহ কবুল করে লিখতা
আপনার নাম ওখান যাইতো জায়গা পালার নাম মনিল ইসলাম মাজার হইয়া আর ডাক নাম হইল ফুকন খুকন ভাই লেখিলা কলা ভালো হইব না মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জনাব খুকন ভাই রেখান দরজারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াও তোমার বন্দার মা বাবারে মা করিয়া দেও যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্নতি দরওয়াজা লাগাই দেও আয় আল্লাহ তোমার বন্দায় আয় আল্লাহ সদা সর্বদা এতিম মিসকিন মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা খতরা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দায় জমিন ও মানুষের খেদমত খতরা আরো বেশি বেশি করি খেদমত করার তৌফিক আমনে দান করো সারাই হওয়া আমি হয়ে গেছে হয়ে গেছে আর একজন নাইনি ক্যান্ডিডেট হয় কত মায়ার মানুষ আরো খান সইয়া আইতরা আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জনাব অ্যাডভোকেট আব্দুল হোসেন ভাই আর এখন দরজারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াতরে বাড়াও তোমার বন্দার যত মূর্তি আনন্দ আর কবর আল্লাহ সারার কবর জন্নতি দরওয়াজা লাগাই দেও আয় আল্লাহ তোমার দেখছেন এটা মানুষ থাকলে আমরা লাভ হইব না নে আমার খুকন ভাই আফজল ভাই আমরা রত মায়ার মানুষ রাত 12টা 1টায় 2টায় ইলা ইমার্জেন্সি ফোন করলে 108 জুইতে খাম হয় না নি খসাই জি আয় আল্লাহ তোমার বান্দা আমার খুকন ভাই অ্যাডভোকেট আব্দুল ভাইরে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে দেশের দশের সমাজের খেদমত খতরা কবুল ফরমাও আল্লাহ আমার ভাই ইন্তরে আপনি উপযুক্ত চেয়ার হবার ক্ষমতা দান করে দাও সারাই হওয়া আমি হইছে না তিনটা হইছে মাশাআল্লাহ নারে তাকবীর না আল্লাহ আকবার হইছে নাই আলো দেখা নাই এনে বলে বওয়াল আগে হয়ে গেছে না আল্লাহ দিলাইছে ওলা সভাপতি লাইফ টাইম বানাইছে চৌকাট আছে নি আগে আচ্ছা একটা চৌকাটও পয়সা কত লাগে কও না ভাই মেস্তর ভাই নাই নি অন্য একজন আছেন চৌকাটে কত লাগে ও মাত্র 2500 টাকা নি 2500 বাট নাই 2000 বাকি কোন মাদ্রাসায় ভরাইতা দেখি যাই এক ভাই হাত তোলা মারি খাও আমি নবীর বাগান এই মাদ্রাসাতে একটা চৌকাট দেবো আল্লাহ তোমার মধ্যে গানোর খবর বেহেশতি চৌকাট ফিটিং করাই দিল মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আমার বড় ভাই জনাব কুলে জন্ম দিছেন 18000 মখলুকাতের মধ্যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে কবরও থাকবো কিয়ামতের ময়দান ও হাসরের ময়দানও থাকবো থাকবো না নিসাব হল থাকবো আচ্ছা ওইব 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 না ওইব বাদে লম্বা টাইম বুয়া হয়ে যাব আপনার না ওইব ওইব কোনো অসুবিধা নাই আচ্ছা ওইব তোরা দিলা কথা রয়েছে এরা ব্যস্ততার মানে এখন সময়ের দাম আছে আমার প্রতিনিধি হল আপনারা সামনে আইসেন আর মাদ্রাসারও দরকার আছে তানতানেরও কাম আছে বুঝাইছেন আসসালামু আলাইকুম আমার তো আপনারা জানতে পারলেন একটা সমস্যা আছে আরে আল্লাহর হাবিবর বাগানে হুমদরসার ওয়াজর মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন সারা আলহামদুলিল্লাহ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব কবরও যাইমু বর্তমানে যে জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাওয়ার পরে কবরও যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা আমরা জমিনও নেক আমল করতাম বালা আমল করতাম আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন এরা রিজেকর মালিক আল্লাহ
আল্লাহ কামুল হাকিমিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর রিজেকর মালিক একমাত্র আল্লাহ। হে সাহাবগণ, আল্লাহ না, একমাত্র আল্লাহ। আল্লাহ এত দয়া এত মায়া মানুষের লগে। আল্লাহ রাব্বুল আলামিন হইলা মাফ করে দেনওয়ালা জাত, আর আমরা বন্দা হইলাম গুনাহ করনেওয়ালা জাত। বন্দায় যত ভুল করে না কেন, গুনাহ করে না কেন, যদি মৌলার দরবারও বন্দায় আল্লাহর দরবারও যদি নত স্বীকার করিলায়, তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে কত মায়া করছেন। উম্মতে মুহাম্মদিয়ে নেকি করা দূরের কথা, বন্দায় ভালো কাজর যখন ইরাদা করিলাই, বালায় কাম করতা ইরাদা করিলাই, যে সময় ইরাদা করবা ও সময় তো আপনার ডাইন খান দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন ডাইন খান্দ আর একজন বাম খান্দ। ডাইনরেন নেকি লেখেন, বামরেন গুনাহ লেখেন। ডাইনরেন নেকি লেখতে কোনো পারমিশন লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনে তানে স্থায়ী পারমিশন দিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। কিন্তু বন্দায় যখন জমিনে গুনাহ করিলায়, ভুল করিলায়, তখন বাম খান্দরেন লেখতে ডাইনরেনর পারমিশন ছাড়া লেখতে পারেন না। কারণ বামরেন তনে ডাইনরেন হইলা সর্দার। বন্দায় যখন জমিনে গুনাহ করিলায়, ভুলবশত গুনাহ করার পরে বাম খান্দর ফেরেশতায় কলম লয়, তখন ডাইনরেন ফরমাইন তোমার কলম বন্ধ করো। কারণ উম্মতে মুহাম্মদের আল্লাহ তওবা করার সময় দিছে। সুবহানাল্লাহ। তওবা বন্দায় যখন আল্লাহর দরবারে বন্দায় তওবা করবা, জীবনের সমস্ত গুনারে বন্দায় সামনে হাজির রাখিয়া বন্দায় তওবা করব, বন্দায় জমিনও খান্দিব, বন্দার চক্ষুর ফানি জোর জোরাইয়া বাইর হইব। এই চক্ষুর ফানি আল্লাহ তার কুদরতি ব্যাংক জমা রাখি দেয়। সুবহানাল্লাহ। যে মানুষের দিল আল্লাহর ডর, আল্লাহর ভয় হামাই গেছে, ই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না। ই বন্দায় জমিনও নমাজ ছাড়ে না। ই বন্দায় মা বাবার খেদমত বন্ধ করে না। ই বন্দায় এতিম, মিসকিন, গরিব, ফকির মানুষ, অসহায় নিরুপায় মানুষ যারা আছেন, এরার লগে বন্দায় জমিনও বালা ব্যবহার করে। সুবহানাল্লাহ। কারণ বন্দার দিল আল্লাহর ডর এবং ভয় ঢুকে গেছে। আর যার দিল আল্লাহর ডর আর ভয় ঢুকে গেছে, এই বন্দা কামিয়াবির মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ফাখশাউল্লাহ সাওয়াশাউনি। আল্লাহ ফরমাইল বান্দারে, দুনিয়ার জমিনে তুমি মানুষরে ডরাইও না, কোনো মানুষরে ভয় করিও না। আমরা কোন সময় জমিনে মানুষরে ডরাই নানি। দুনিয়ার জমিনে মানুষ ডরায়, মানুষরে ভয় করে। অমুক আমারে জমিনও ধ্বংস করে লইব, অমুক ছাড়া জমিনও বাঁচা সম্ভব নাই। নাউজুবিল্লাহ। এই জমিনও হায়াতর মালিক হইলা আল্লাহ, মৌতর মালিক হইলা আল্লাহ, ইজ্জতর মালিক হইলা আল্লাহ, রিজেকর মালিক হইলা আল্লাহ। বন্দা জমিনও আল্লাহর গোলামি করা লাগব। যদি আল্লাহর গোলামি করিয়া আল্লাহরে যদি বন্দায় জমিনও খুশ রাজি বানাইলাই, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দে। যে মানুষে জমিনও আল্লাহ আল্লাহ করিয়া
আল্লাহরে বন্দায় জমিনও রাজি করিলাই খুশ করিলাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহরে রাজি করিলাই তামাম জাহান তার বনি যায় হওনা সুবহানাল্লাহ যাই আল্লাহরে রাজি করিলেই ভাই তামাম জাহান আপনার পিছনে দৌড়াইব সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহরে খুশ রাজি করা লাগবো না সাবন আল্লাহরে আমরা খুশ রাজি করা লাগবো আল্লাহ ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা এই জমিন আমি আল্লাহরে তুমি তাই ডরাও ভয় করিলাও ও কোনু মাসাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও ও কোনু মাসাদিকিন দিয়া মুরাদ আনছেন তফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে এরা খারা বলে আইম্মাই কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলিয়াল্লাহ যারা আছেন হক্কানি ওলামাই কেরাম যারা আছেন এরা অনুসরণ অনুকরণ করে আমরা চলিয়া যাইতাম আল্লাহ আমরা জীবন কামিয়াবি জীবন বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন সব হল আইজ আমরা এই ওয়াজ আইছি একমাত্র আল্লাহরে ডরাইয়া নেন আল্লাহরে খুশ ও রাজি করার লাগে না জমিনও ওয়াজও না আইলে কোনো মানে মারিলেই ভাই ইলা না আমরা যা আইছি কোনো মানুষরে ডরাইয়া নাই একমাত্র আল্লাহরে ডরাইয়া ইকান হইল আই এক নবীর বাগান এক মাদ্রাসা এলাকার মধ্যে যদি মাদ্রাসা থাকে তে লাভ হয় এলাকার মধ্যে যদি মাদ্রাসা থাকে লাভ হয় কারণ কিতা এই মাদ্রাসা তালিবুল ইলমে পড়াশোনা করবা ইতায় রাস্তা বাই হাঁটিয়া যাইবা দারক কবরিস্তান যদি থাকে আর মুর্দেগান যদি আযাবের মধ্যে লিপ্ত থাকে এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানোর কবরের আযাবরে আল্লাহ হালকা করে দিলেন সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি সাবগল তাহলে আমরা তো এই তালিবুল ইলমের সম্মানী নাই নবীজি ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু জমিনও দুই গুরু মানুষ হইলা সবচাইতে বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যারা জমিনও কোরআন শরীফের শিক্ষা দেয় এবং শিক্ষা অর্জন করে এই দুই গুরু মানুষ হইলা জমিনের সবচাইতে বালা সুবহানাল্লাহ এতনে বালা খারা বলে যারা এরারে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করিয়া দেয় ফলিবার ফলাইবার সুযোগ করিয়া দেয় এই দুই গুরুতনে এরা হইলা আরো বালা হোক সুবহানাল্লাহ এর কারণে এই মাদ্রাসা এই জায়গাখানো আছে তাহলে আপনারা লাভ হইব না লস হইব সাবল লাভ হইব না এই মাদ্রাসার মধ্যে অনেক বনিনতেও ফলিত্রা না মাশাআল্লাহ দুইজনরে আপনার সংবর্ধনা দেব হয়েছে শুনিয়া খুশ হয়েছে ছেলে আরো দুইজনরে আপনার হগড়ি কথা দেব হয়েছে খুশ হয়েছে নি আপনারা খুশ হইতা কারণ কারণ কিতা আমার বুজুর্গ যদি কোন বান্দায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইজা মাতাল ইনসান যখন ইনসান জমিন তনে বিদায় নিব মানুষ মারা যাইব ইন কাতা আনহু আল্লাহ লগে লগে বন্দার নেকির দরজারে আল্লাহ জমিন বন্ধ করে লাই কারণ মানুষ যতদিন জমিন বসিয়া রইব আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে নামাজ পড়বা আল্লাহর কালাম কোরআন বান্দায় তিলাওয়াত করবা বান্দার নামে আমল আল্লাহ অসংখ্য সাবধান করবা বান্দা যখন জমিন তলে মারা যাইবা আল্লাহ তোমার নেকির দরজা বন্ধ করে লইবা বান্দা আর তোমার কোনো নেকি থাকবে না রাসূলুল্লাহ ফরমায় ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু ইনসান যখন দুনিয়া থেকে বিদায় নিব মানুষ যখন মারা যায় আল্লাহ মানুষের নেকির দরজা আল্লাহ আমলের দরজা বন্ধ করিলাই ইল্লা মিন সালাসাতি লেকিন তিন গুলো মানুষ আসেনি রে এরা যখন জমিন তলে বিদায় নিয়ে মারা যায় ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোন মানুষ জমিন সদকায় জারিয়া করিয়া মারা যায় বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ
আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে একজন নেককার আওলাদ যদি আলিম বানাই, হাফিজ যদি বানাই যায়, হাফিজ চাবর মা বাবা কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো যখন মা বাবা বাইর হইবাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ কোরআনে হাফিজর মা বাবার মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা। না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানো যারার মাথার নূরের টুপি দেবই বয়রা সম্মানী হইবা না চাবকাল জি, সম্মানী হইবা না, নূরের টুপি দেবাইব, লক্ষ লক্ষ মানুষ চাই রইবা, এরা খারারে কোন নবী হইতে পারো নাইলে এরা খারা। ও সময় গায়েব তলে আওয়াজ আইব, বন্ধা বান্দিরে তোমরা জানো না এরা কোন নবী নাই, এরা কোন ওলি আল্লাহ নাই, এরা সাধারণ মানুষ, তবে তোমার তনে সম্মানী, তোমাদের তনে সম্মানী গিলা বলে আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি একজন ছেলের জমিন হাফিজ বানাইতে পারো, কাল কিয়ামতের ময়দানো আমি আল্লাহ মা বাবার মাথার নূরের টুপি পরিধান করাইব। ও যারারে দেখরাই এরা রাওলা যখন জমিন হাফিজ বানাইছিলা, এর কারণে আজ কিয়ামতের ময়দানো আমি আল্লাহ তোমাদের সামনে আমার বন্দাগণের সম্মান জানাইলাম। আয় রে হায়, ও মানুষে আফসোস করবা হইবা, আয় রে হায় আমার তো 3 ছেলে আসলা, কিতা লাগি আমি এক ছেলেরে মদরসা ছড়াইলাম না। যদি আমার এক ছেলেরে আমি মদরসা ছড়াইতাম তাইলে তো হাফিজ সাহেব যদি বানাইতাম, তে আয় আমারও তো মাথা আল্লাহ নূরের টুপি দিয়া দিলা। সুবহানাল্লাহ। আফসোস করবা, আফসোস করবা আমার বুজুর্গণ, এমন আফসোস করবা কোন আফসোসে কামাইতো নাই। এর কারণে আমার বুজুর্গণ আই যে 2 জন রে পাগুড়ি দেবইল, 2 জন রে পাগুড়ি দেবইল, এরার মা বাবা আছেন নানি? নিশ্চয় মা বাবা আছেন। মা বাবায় বাড়ির খুশি খতরা, মা বাবায় বাড়ির মধ্যে খুশি খতরা, আমার জাদুর মাথার মধ্যে হুজুর হলে পাগড়ি দিয়া দিছেন। এত সম্মান, এত ইজ্জত। আমি গত খাই খাটিগড়া সদরি বাড়ি হাফিজি মাদ্রাসা 9 জন ছাত্ররে পাগড়ি দেব হইছে, সময় আমি কইলাম